আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব, স্টোরি অফ কিং মিরাজ অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, লেকচারার অফ ইংলিশ, শিবগঞ্জ কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। স্টোরিটা এভাবে পরীক্ষায় প্রথম অংশ দেওয়া থাকতে পারে। আমরা পড়ব স্টোরির প্রথম অংশটা, গল্পের বাকি অংশটা আমাদের অর্থপূর্ণভাবে সাজিয়ে শেষ করতে হবে। প্রথমে পড়ছি, once there was a king called Midas. In spite of having vast wealth, he was extremely fond of gold. Always he thought of getting vast gold. He wanted more and more. He thought, if দিয়ে বাকি অংশ এভাবে ডট ডট দেওয়া থাকবে, অর্থাৎ এরপর থেকে আমাদের লিখতে হবে। আমরা তাহলে দেখি এরপরে কি লেখা যায়। He thought if he had the golden touch, he would be the happiest king in the world. One day a wise god granted his wish promptly. আমরা এখানেই গল্পটা শেষ করেছি বললে মনে হবে না। এখানে শেষ করেছি এই জন্য যে আমরা এই যে গল্পটা লিখব তা অর্থ সহকারে বুঝে শুনে গ্রামার মেনটেন করে তারপরে গল্পটা আমরা লিখব। যেমন এখানে যা আছে, এখন যদি আমি এগুলো না বুঝে ঝরঝর করে মুখস্থ করে যাই তাহলে কোনো কাজে আসবে না। তাই আমাদের সেন্টেন্স বাই সেন্টেন্স আমাদের অর্থ সহ বুঝে পরের সেন্টেন্সগুলো সাজিয়ে লিখে গল্পটা আমাকে শেষ করতে হবে। শেষে মোরাল অফ দ্য স্টোরি উল্লেখ করতে হবে, অথবা স্টোরির শুরুতেই টাইটেলটি দিতে হবে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। আমরা আসলে প্রথমে দেখব এই অংশটির বাংলা অর্থ কী দাঁড়ায়। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস। ইন স্পাইট অফ হ্যাভিং ভাস্ট ওয়েলথ, হি ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড। আমরা অর্থটি দেখব। ওয়ান্স শব্দের অর্থ একদা, দেয়ার ওয়াজ এ কিং একজন রাজা ছিলেন, কল্ড মিদাস অর্থাৎ মিদাস নামে একজন রাজা ছিলেন। ইনস্পাইট অফ হ্যাভিং ভাস্ট ওয়েলথ অর্থাৎ বিশাল সম্পদ থাকা সত্ত্বেও, স্পাইট অফ মানে সত্ত্বেও, হি ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড তিনি সোনা খুব পছন্দ করতেন। এক্সট্রিমলি এখানে ভেরি কাজ করছে। তারপরে আমরা দেখব, অলওয়েজ হি থট অফ গেটিং ভাস্ট গোল্ড, হি ওয়ান্টেড মোর অ্যান্ড মোর। এইটুকুর বাংলা, অলওয়েজ হি থট অফ গেটিং ভাস্ট গোল্ড অর্থাৎ সর্বদা তিনি প্রচুর সোনা পাওয়ার কথা ভাবতেন। অলওয়েজ সর্বদা হি থট তিনি ভাবতেন অফ গেটিং পাওয়ার কথা কি, ভাস্ট গোল্ড প্রচুর সোনা। হি ওয়ান্টেড মোর অ্যান্ড মোর, হি ওয়ান্টেড মোর অ্যান্ড মোর অর্থাৎ তিনি আরও বেশি সোনা চেয়েছিলেন। পরে আমরা কি করতে পারি, হি থট ইফ হি হ্যাড দ্য গোল্ডেন টাচ হি উড বি দ্য হ্যাপিয়েস্ট কিং ইন দ্য ওয়ার্ল্ড। এইটুকুর বাংলা অর্থ আমরা দেখব। হি থট তিনি ভেবেছিলেন, ইফ হি হ্যাড তার যদি থাকতো কি, দ্য গোল্ডেন টাচ অর্থাৎ সোনার ছোঁয়া, যদি তার সোনার ছোঁয়া থাকে কী হবে বা থাকতো, এখানে এইভাবে আমরা অর্থ প্রকাশ করব। হি উড বি দ্য হ্যাপিয়েস্ট কিং ইন দ্য ওয়ার্ল্ড, তবে তিনি বিশ্বের সবচেয়ে সুখী রাজা হবেন, এটাই মনে করতেন। এরপরে ওয়ান ডে ওয়াইজ গড গ্র্যান্টেড হিজ উইশ প্রম্পটলি। ওয়ান ডে একদিন, ওয়াইজ গড অর্থাৎ একজন বিজ্ঞ ঈশ্বর বা দেবতা কী করলো, গ্র্যান্টেড হিজ উইশ তার ইচ্ছা পূরণ করলো, মঞ্জুর করলো, প্রম্পটলি তৎক্ষণাৎভাবে। That afternoon, sitting under an apple tree in his garden, he was thinking again of getting the golden touch. Suddenly, a ripe apple fell beside him. He picked it up and surprisingly noticed that the apple turned into gold instantly. এখন আমরা অর্থটা দেখব। সেদিন বিকেলে, দ্যাট আফটারনুন সেদিন বিকেলে তার বাগানে একটি আপেল গাছের নিচে বসে, তাহলে এই যে সিটিং আন্ডার অ্যান অ্যাপল ট্রি ইন হিজ গার্ডেন, অর্থাৎ ইন হিজ গার্ডেন হচ্ছে তার বাগানে, তাই সেটা আগে হয়েছে। আর কী দেওয়া আছে, আন্ডার অ্যান অ্যাপল ট্রি অর্থাৎ একটি আপেল গাছের নিচে, সিটিং মানে বসে। তারপরে কী হলো, হি ওয়াজ থিঙ্কিং তিনি ভাবছিলেন, কি ভাবছিলেন, অ্যাগেইন আবার কি, অফ গেটিং দ্য গোল্ডেন টাচ সোনার ছোঁয়া পাওয়ার কথা। এখন আমরা এর পরেরটা দেখব। সাডেনলি এ রাইপ অ্যাপল ফেল বিসাইড হিম, হি পিকড ইট আপ and surprisingly noticed that the apple turned into gold instantly. এখন আমরা এটার অর্থ দেখব। লেখা আছে, হঠাৎ একটা পাকা আপেল ওর পাশে পড়ে গেল, ফেল বিসাইড হিম অর্থাৎ পড়ে গেল তার পাশে। হি পিকড ইট আপ অর্থাৎ তিনি এটি তুলে নিলেন, অ্যান্ড সারপ্রাইজিংলি আশ্চর্যরূপে, নোটিসড খেয়াল করলেন, দ্যাট দি অ্যাপেল টার্ন ইন্টু গোল্ড ইনস্ট্যান্টলি যে আপেলটি তাৎক্ষণিকভাবে সোনায় রূপান্তরিত হয়ে গেল। He became wondered and could realize that God had gifted him the golden touch. His joys knew no bound. He was overwhelmed with joy. Then, whatever he touched, everything turned into gold. তিনি অবাক হয়ে গেলেন, হি বিকেম ওয়ান্ডার্ড অর্থাৎ তিনি অবাক হয়ে গেলেন, অ্যান্ড কুড রিয়েলাইজ এবং বুঝতে পেরেছিলেন যে, দ্যাট গড হ্যাড গিফটেড হিম যে ঈশ্বর তাকে দান করেছিল কি, দ্য গোল্ডেন টাচ সোনার স্পর্শ।
তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর তাকে সোনার স্পর্শ উপহার দিয়েছেন। His joys knew no bound. He was overwhelmed with joy. Then whatever he touched, everything turned into gold. His joys knew no bound, অর্থাৎ তার আনন্দের কোনো সীমা ছিল না। He was overwhelmed with joy, মানে তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন। Then তারপরে whatever he touched, তিনি যা স্পর্শ করেন, everything turned into gold, সব কিছু সোনায় পরিণত হয়ে যেত। He returned his palace with a great pleasant mind. At that time, his sweet little daughter came running to him and he took her in his arms. He returned his palace, মানে তিনি তার প্রাসাদে ফিরে এলেন with a great pleasant mind, অর্থাৎ দারুণ মনোরম মনে। এখানে উইথ শব্দের অর্থ আমরা নিয়ে দিয়ে না বলে মনে বলে, মন নিয়ে না বলে মনে বললাম। দারুণ মনোরম মনে তিনি তার প্রাসাদে ফিরে এলেন। At that time, এই সময় his sweet little daughter came running to him. তার মিষ্টি ছোট্ট মেয়েটি ছুটে তার কাছে এসেছিল। অ্যান্ড হি টুক হার, এবং তিনি তাকে নিলেন ইন হিজ আর্মস, তার কোলে। বাট অ্যালাস, অ্যাট ওয়ান্স শি টার্ন ইন্টু গোল্ড। কিন্তু হাই, দ্য কিং ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড, হি টার্ন পেল। হিজ হার্ট স্যাঙ্ক উইথ আনবেয়ারেবল পেইন অ্যান্ড গ্রিফ, হি ক্রাইড আউট ইন অ্যাঙ্গুইশ। বাট অ্যালাস, কিন্তু হাই, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ বা সাথে সাথে, শি টার্নড ইন্টু গোল্ড, সে সোনায় পরিণত হয়ে গেল। দ্য কিং ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড, রাজা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হি টার্নড পেল, তিনি আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেলেন। হিজ হার্ট স্যাঙ্ক উইথ আনবেয়ারেবল পেইন অ্যান্ড গ্রিফ, তার হৃদয় আনবেয়ারেবল মানে অসহ্য বেদনা এবং দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। ডুবে গেল না বলে, স্যাঙ্ক মানে ডুবে গেল না বলে ভারাক্রান্ত হয়ে গেল। হি ক্রাইড আউট ইন অ্যাঙ্গুইশ, তিনি কেঁদে উঠলেন বা চিৎকার করে উঠলেন কিসে? যন্ত্রণায় বা বেদনায়। ইন অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণায়। হি আন্ডারস্টুড হিজ মিস্টেক অ্যান্ড প্রেড টু গড। দ্য ওয়াইস গড ফেল পিটি অন হিম অ্যান্ড টুক দ্য গোল্ডেন টাচ অ্যাওয়ে ফ্রম হিম। দ্য সুইট লিটল গার্ল became human again. He understood his mistake and prayed to God. তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং দেবতার কাছে প্রার্থনা করলেন। The wise God felt pity on him. বিজ্ঞ দেবতা তার প্রতি করুণা অনুভব করলেন and took the golden touch away from him. এবং তার কাছ থেকে সোনার স্পর্শ সরিয়ে নিলেন। The sweet little girl became human again. মিষ্টি ছোট্ট মেয়েটি আবার মানুষ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে moral of the story কি পেলাম? Absolute power corrupts absolutely. Hence, humans have to be satisfied with whatever they have with themselves. এই কারণে absolute power corrupts absolutely, অর্থাৎ হচ্ছে একচ্ছত্র ক্ষমতা পুরোপুরি নষ্ট করে একজন মানুষকে। Hence, এই জন্য humans have to be satisfied, এবং এই জন্য মানুষকে সন্তুষ্ট থাকতে হবে with whatever they have with themselves, তাদের কাছে যা আছে তাই নিয়ে। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। আজকের ক্লাসে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট মি অন ফেসবুক অ্যাট facebook.com/mohammad.mustafa.792/. You can also contact me on WhatsApp at +880171551030. Thank you again.